শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনটা চলো তোমাদের সাথে শেয়ার করি। শ্রাবণ মাসের 4টে সোমবারই কিন্তু আমি খুব নিষ্ঠাভাবে পালন করেছি। আর শ্রাবণ মাসের শেষ সোমবারে আকাশে ছিল খটখটে রোদের মাঝখানে হালকা হালকা কালো মেঘের ছোঁয়া। যাই হোক, আমাদের উঠানে অনেক ফুলের গাছ আছে, তো সেই গাছের ফুলগুলোই সকাল সকাল আমি, মা আর সাথে আমার দিদির ছেলেও ছিল, তিনজনে মিলে তুলে নিলাম। ওই ছোট্ট যে হাতটা দেখলে, ওটাই আমার দিদির ছেলে। যাই হোক, চলো ফুল টুল তোলার পর স্নান করে চলে এলাম রান্নাঘরে। আজকে ভগবানকে 5 ফল নিবেদন করব, তার সাথে একটু মিষ্টি। দেখো, কালকে রাতে ফলগুলো নিয়ে এসেছি, নাশপাতিগুলো আমি আর দেখে নিইনি, দোকানদারকে বলেছিলাম দেখে দিতে। দেখে মনে হয় দোকানদার ওই দাগি দাগি নাশপাতিগুলোই দিয়ে দিয়েছে। যাই হোক, কি আর করা যাবে। আর কাঁঠালি কলা চাইতে এই কলাগুলো তো দিয়ে দিল, বললো আজকে নাকি খাওয়া যাবে। দেখে তো কাঁচা মনে হচ্ছে, দেখা যাক কি হয়। তবে আপেলগুলো আমি নিজে হাতে বেছে নিয়েছিলাম, বেশ ফ্রেশ টাটকা টাটকা আপেলগুলোই এনেছি। যাই হোক, ফলগুলো এখন ভালো করে ধুয়ে নেব, আর ওপরে ঠাকুরের ওখানে গিয়ে ফলগুলো সমস্ত কেটে নেব। এবার চলো ফুলের ডালাটা সাজিয়ে নিই। আমি কিন্তু মন্দিরে যাব না, আমাদের ঘরের ঠাকুরকেই পুজো দেব। এই রজনীর মালাগুলো কালকে রাতে দেখি একজন রাস্তার ওপরে দাঁড়িয়ে বিক্রি করছে, 10 টাকা করে পার পিস নিয়েছে। বেশ সস্তাতেই পেয়েছি বলো। আর এখন ফুলের যা দাম, দেখো 10 টাকায় কইটুকু ফুল দিয়েছে। আগে 10 টাকার ফুল কিনতে গেলে 10 টাকায় কিন্তু বেশ অনেকটাই ফুল পাওয়া যেত। চলো, কি আর করা যাবে, ঘরের ফুলও আছে খানিকটা, সেগুলোও নিয়ে নিলাম। এবার চলো সমস্ত কিছু নিয়ে ওপরে যাই, গিয়ে পুজোটা ঝটপট সেরে ফেলি। আচ্ছা, এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কে কে পরলে জানিও তো। আমার জানো তো সবুজ কালারের কোনো জামা নেই, অনেক খুঁজে খুঁজে এই জামাটা পেয়েছি। জানি এটা সবুজ কালার না, তবুও এই জামাটাই পরেছি। আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে, এবার ভগবানকে ঝটপট করে মালাগুলো পরিয়ে দিই। মালাগুলো 10 টাকা করে পিস বলে কিন্তু একেবারে ছোট না, মোটামুটি ভালো বড় সাইজেরই আছে। মোটামুটি ভালোই হয়েছে মালাগুলো। এখন ফুলের যা দাম, 10 টাকায় রজনীর মালা পেয়েছি, এই আমার ভাগ্য ভালো। মালাগুলো পরিয়ে ঠাকুরকে সব ফুল দিয়ে তারপর এখন মা আমাকে নারকেলটা কুড়ে দিচ্ছে। আজকে না ফলের সাথে একটু ভগবানকে সাবু মেখে দেব। সাবুটা মাখার জন্য একটু নারকেল কুড়ে নিলাম, আর ওই কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আর আখের গুড় দিলাম। দিয়ে সাবুটা ভালো করে মেখে এখন ঠাকুরের পাত্রে দেব। আমি না সাবুর সাথে কলা চটকে মেখে খেতে আমার বেশ ভালো লাগে, আবার ওটা আমার মা পছন্দ করে না, সেই জন্য কলাটা না দিয়েই সাবুটা মাখলাম। এবার ভগবানকে ভালো করে ঘি মধু মাখিয়ে নিয়ে এবার ভগবানকে স্নান করাবো, প্রথমে দুধ দিয়ে আর তারপর গঙ্গার জল দিয়ে। আমার ওই শিব ঠাকুরকে খুব একটা ডাবের জলটা দেওয়া হয় না, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোথাও সেরকমভাবে ডাব পাই না। ডাব পেতে গেলে অনেকটা দূরে যেতে হয়, আর সেটা শুধু সকালেই বসে। সেই জন্য ডাব ছাড়াই প্রতিটা সোমবার আমি ভগবানের পুজো করেছি। তারপর ফুল বেলপাতা সব কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে একটু আতপ চাল আর জব দিয়ে সাথে বাতাসা নিবেদন করে ভগবানের পুজোটা সেরে ফেললাম। তার সাথে যেহেতু আজকে সোমবার, সেই জন্য মা মনসার দুধ কলাটাও দিয়ে দিলাম। চলো এবার প্রসাদ দিয়ে ভালো করে ভগবানের আরতি করে নিই। বাড়ির যা টুকটাক ফুল ছিল তাই দিয়েই আমি আমার সিংহাসনের ভগবানকে সাজিয়েছি। কেমন লাগছে জানিও তো।
আর এখন একটু কর্পূর দিয়ে ভগবানের আরতি করে নিলাম, আর কর্পূরের তাপ তোমাদেরকেও দিয়ে দিলাম। আর ওই যে 10 টাকার ফুলের সাথে যে নীল ফুলগুলো দিয়েছিল সেগুলো মা তুলসীকেই দিয়ে দিলাম। তো এইভাবেই আমি শেষ সোমবার পুজো করেছি। শ্রাবণ মাসের শেষ সোমবার কেন, প্রতিটা সোমবার এইভাবেই ভগবানের পুজো করেছি। আর এখন একটু ভগবানের প্রসাদ খেয়ে উপোস ভাঙবো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ওকে, বাই।